আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। এই পর্বে আমরা আলোচনা করব এখানে অনুশীলনীর ৪ এবং ৫ এই দুটো ম্যাথ সলভ করব এখানে। তো প্রথমত ৪ করব, দেন তারপর ৫ করব এখানে। এখানে আমাদের এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে এবং সি এর মান। তিনটা আমাদের বিন্দু দেওয়া আছে। আর বলছে তিনটি বিন্দু সমরেখ হলে টি এর সম্ভাব্য মান বের করতে বলছে। আমরা জানি সমরেখ হওয়ার শর্ত হচ্ছে কি আমাদের ঢালদ্বয় সমান হবে এখানে। তো ঢালদ্বয় সমান থেকে আমরা একটা সলিউশন বের করব। দেওয়া আছে তিনটি বিন্দু হচ্ছে আমাদের এর মান হচ্ছে দেওয়া আছে এখানে ওয়ান কমা মাইনাস ওয়ান, বির মান দেওয়া আছে টি কমা টু, সির মান হচ্ছে টি স্কোয়ার কমা টি মাইনাস টি প্লাস থ্রি আর কি দেওয়া আছে এই তিনটে বিন্দু। আর প্রথমত এ বি রেখার ঢাল বের করবো, এ এবং বি। তো আমি এটাকে মনে করুন এক্স ওয়ান ধরলাম, এটাকে আমি এক্স টু ধরলাম, সরি ওয়াই ওয়ান ধরলাম। এখানে আমি একটু মিস্টেক করছি, দুটাকেই ওয়ান টু দিয়েছে আর কি। এখানে ওয়াই ওয়ান ধরলাম, এটাকে আমি যদি এক্স টু ধরি, এটাকে ওয়াই টু ধরি, তাহলে আমাদের ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান সূত্র। ওয়াই টু মানে কত এখানে? ওয়াই টু মানে টু, এখানে যে টু মাইনাস ওয়াই ওয়ান কত এখানে? মাইনাস ওয়ান। আর এখানে আমাদের এক্স টু কত? টি, টি মাইনাস ওয়ান এখানে। সো এই মাইনাস মাইনাসে প্লাস, মানে টু প্লাস ওয়ান বাই টি মাইনাস ওয়ান এখানে। তার মানে এই টু আর একে থ্রি হবে, তো থ্রি বাই টি মাইনাস ওয়ান পাবো এখানে। সিমিলারতে বিসি যদি নেই আমরা এখানে, এখন আমরা এটাকে ওয়ান ধরবো। হ্যাঁ, আমাদের বিসি কে ধরি যদি, তাহলে এইটাকে ওয়ান টু এবার ধরবো। এটা এখন আমাদের কাজ শেষে মনে মনে ধরবো এগুলো। ওয়ান, এটা ওয়ান, এটা হচ্ছে আমাদের টু ধরবো, এটাকে এটাকে আমি ওয়াই টু ধরবো এখানে। ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই টু মানে হচ্ছে টি প্লাস থ্রি এখানে, এটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মানে হচ্ছে আমাদের কত? টু আর কি, টু মাইনাস করলাম। আর হচ্ছে আমাদের এখানে এক্স টু মানে টি স্কোয়ার মাইনাস হচ্ছে টি এখানে। তো এখন এই থ্রি থেকে টু বাদ গেলে ওয়ান থাকবে, তখন টি প্লাস ওয়ান। আর এখানে কি হবে? এখানে যে টি স্কোয়ার এবং টি থেকে টি কমন গেলে টি মাইনাস ওয়ান পাবো এখানে। তো সূত্র মতে আমাদের এখানে, মানে সত্য মতে আমাদের এই দুটো ঢাল সমান হবে। তো প্রথম ঢালটা হচ্ছে থ্রি বাই টি মাইনাস ওয়ান, আর এটা কি টি প্লাস ওয়ান বাই, এটা আর কি হবে এখানে টি ইন্টু টি মাইনাস ওয়ান। আমাদের লবে বা হরে যদি একই মান থেকে কাটা যায়, তাহলে আমার টি মাইনাস ওয়ান এখানে, টি মাইনাস ওয়ান কাটা যাবে, থাকবে এখানে কি উপরে টি থ্রি বাই ওয়ান, ওয়ান লেখার দরকার নেই। আর টি প্লাস ওয়ান বাই টি, আর এই গুণগুলো আমাদের কি হবে? থ্রি টি হবে, আর ওয়ানের সাথে গুণ করলে টি প্লাস ওয়ানে হবে। এই যে আমাদের এখানে আরেকটা লাইন আমি চাইলে লিখতে পারি, থ্রি টি লিখবো, আর এই টিটা আমাদের পাশে মাইনাস হবে টি, আর ইজিক্যাল টু ওয়ান। তো থ্রি টি থেকে টি বাদ দিলে কি টু টি ইজিক্যাল টু ওয়ান হবে, তার মানে হাফ, এই টুটার পাশে হাফ হয়ে যাবে এখানে, তার মানে টি ইজিক্যাল টু ওয়ান বাই টু পাবো। এটা হচ্ছে আমাদের টি এর সম্ভাব্য মান এখানে, অ্যান্সার হাফ আর কি। এরপর আমাদের যেটা বলছে একটু মানে আলাদা টাইপের ম্যাথ, এখন বলছে এ বি এবং সি এবং ডি এই বিন্দুগুলো লেখচিত্রে বসাতে বলছে, একটা লেখচিত্রে বসাতে বলছে। এবং এ বি বি সি সি ডি এ ডি রেখাংশ আট করতে বলছে, মানে এখানে একটা রেখা আট করতে বলছে এখানে। এই রেখাগুলো দ্বারা কি নির্দেশ করে বা কি ক্ষেত্র তৈরি হয়েছে, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে বলছে এখানে। তো আমরা প্রথমত এখানে ইনিশিয়ালি আমরা করলাম কি সমাধান পাঁচ দেখতেছি এখানে। আমরা এখানে দেখতেছি এ মানে কত এখানে? টু কমা টু। তো আমাদের এখানে এটা যে শূন্য বিন্দু হয় এখানে, টু কমা টু বলতে আমাদের এই দুই ঘর, এই দুই ঘর এখানে, এটা হচ্ছে টু কমা টু বিন্দু। তারপরে হচ্ছে আমাদের বি হচ্ছে 10,1। তাহলে আমাদের এখানে দেখুন 3 4 5 এভাবে গুনবেন, এই 10 এটা এখানে, আর ওয়ান হচ্ছে এখানে বি এটা। 11, হচ্ছে 9, 11 হচ্ছে আমাদের এখানে এটা, আর 9 মানে উপরের দিকে 9 ঘর গেছে এখানে, এখানে 9 ঘর। আর ডি হচ্ছে 3,10, 3 হচ্ছে আমাদের এখানে কত? এই যে 3 এটা, 10 হচ্ছে উপরের দিকে এটা। তাহলে আমাদের এ বি সি ডি আমরা এখানে দেখতেছি একটা বর্গ, মানে এই বাহুগুলো সবগুলোই সমান মনে হচ্ছে না আমাদের এখানে। তার মানে এখানে এই বিন্দুগুলো লেখচিত্রে বসিয়ে এ বি সি ডি রেখা আঁকি, এই রেখাগুলো দ্বারা বর্গক্ষেত্র তৈরি হয়েছে এখানে। তো আমরা প্রুফ করবো বর্গক্ষেত্র তৈরি হয়েছে। তো বর্গক্ষেত্রের জন্য আমাদের এখানে প্রুফের জন্য আমাদের সবগুলো বাহু সমান, তার মানে এখানে এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু ডিএ। এই সবগুলো বাহু সমান, এবং কর্ণ যেগুলো আছে আমাদের, কর্ণ হচ্ছে আমাদের এসি কর্ণ, এবং আমাদের এখানে যে বিডি কর্ণ, এই বিডি কর্ণ এবং এসি কর্ণ এটাও সমান হবে এখানে। তো আমরা যে এবি রেখার দূরত্বটা বের করি, এবি রেখার দূরত্ব বা দৈর্ঘ্যটা বের করি, তাহলে এই দুটো আর কি এবি রেখা। এখন আমরা করবো কি এখানে, এই এটা যে আমি এবি এর ক্ষেত্রে আমাদের এটা এক্স ওয়ান, এটা ওয়াই ওয়ান, এটা এটা মনে করেন এক্স টু, এটা ওয়াই টু এখানে। তাহলে আমাদের এক্স টু মাইনাস সূত্র হচ্ছে কি, এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, এর উপর রুট আবার এখানে। তো আমাদের এখানে যে টেন মাইনাস টু হোল স্কোয়ার, আর এখানে কত হচ্ছে ওয়ান মাইনাস টু হোল স্কোয়ার এখানে। তো টেন মাইনাস টু মানে এইট হোল স্কোয়ার, ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো আট আটা 64, আর মাইনাস একের উপর স্কোয়ার করলে কি প্লাস হবে এখানে, তার মানে ওয়ান, 65 √। তারপর এখানে বিসি যদি আমি এখানে করি, বিসি এই যে অঙ্কটা, তাহলে এখানে 11 - 10 হোল স্কোয়ার হচ্ছে এখানে যে 11 আর 10, আর 9 আর 1 হবে এখানে। সূত্র মতো করলাম, তো 11 থেকে 10 বাদ দিলে 1 হবে, আর 9 থেকে 8 বাদ দিলে 8 হবে। তাহলে এখানেও 65 পাচ্ছি এখানে। আবার সিডির ক্ষেত্রে আমাদের এই অঙ্কটা এখানে 3 - 11 হবে, এই 3 - 11 এবং 9 মাইনাস কত হবে এখানে? 10 - 9 হবে। তো 3 থেকে 11 বাদ দিলে কি -8, তারপর হোল স্কোয়ার এখানে 1 হবে,
তো মাইনাসের উপর প্লাস হবে স্কোয়ার করলে, তা এখানেও 65 হবে। সিমিলার ভাবে ডি এর মানটাও দেখবেন এখানে, ডি এ বলতে প্রথমের সাথে মানে 3 - 2, আবার এখানে 10 - 2 আর কি। হ্যাঁ, এই যে এখানে দেখুন এই যে মানটা দেওয়া আছে। আবার কর্ণের ক্ষেত্রে আমাদের এখানে এসি কর্ণটা যদি বের করেন, এসি এ মানে হচ্ছে 2,2 আর সি কত এখানে 11,9 এখানে, তার মানে 11 থেকে 2 বাদ যাবে আর কি 9 থেকে 2 বাদ যাবে। এখানে 9 স্কোয়ার আর এখানে কত 7 স্কোয়ার, 7 7 49, 9 9 81, 81 আর 49 কত হবে এখানে 130 হবে। আবার সিমিলার ভাবে আপনি এখানে বিডি কর্ণটা বের করবেন, বিডি কর্ণ হচ্ছে আপনার 3 - 10 আর হচ্ছে কি 10 - 1, এই 3 - 10, 3 - 10 আর হচ্ছে 10 - 1। এখানে 7-এর উপর স্কোয়ার -7 হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এখানে 9 স্কোয়ার হবে এখানে 10 থেকে 1 বাদ দিলে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে এখানে 9 9 81, 7 7 49 মানে 130 হবে, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে দেখতেছি এখানে এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু ডিএ এবং কর্ণ এসি ইজ ইকুয়াল টু বিডি। কাজে আমরা লিখতে পারি এটা একটা বর্গক্ষেত্র এখানে। ওকে, আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি আমাদের বাকি যে দুটো ম্যাথ আছে ম্যাথগুলো সলভ করে আমরা করবো কি বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়টা নিয়ে আলোচনা শুরু করব।